বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে একটি টাকাও নেই। একটি পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। ঢাকা গেছিলাম, রয়্যাল এনফিল্ডে রিয়া পাইলাম শোরুম, একটা ছবি তুলে নেই। আমার বাসা থেকে সাদা পাথর যাইতে টাকা লাগে না। টাকার অভাবে সন্তানকে ইলিশ মাছ খাওয়াতে পারছেন না, ইলিশ বলে পাঙ্গাস মাছ খাওয়াচ্ছেন ছোট বাচ্চাকে। স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে পারছেন না, পরিবারের কোনো ইচ্ছেই পূরণ করতে পারছেন না তিনি। কান্না করতে করতে এমন অভিযোগ করেছিলেন এক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ রাসেল। কয়েকদিন আগে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা বাড়ানোর দাবিতে করা আন্দোলনে ওই শিক্ষকের হৃদয় বিদারক এসব কথা ভাইরাল হয়েছিল। আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই। তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার পকেটে মাত্র 80 টাকা আছে। আমার বউ অজরে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নাই। শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি তো নমরুদের মতো ব্যবহার করছেন আমাদের সাথে, আপনি তো ফেরাউনের সাথে ফেরাউনের মতো ব্যবহার করছেন আমাদের সাথে। তবে সম্প্রতি ওই ব্যক্তির দামি বাইক ও দামি গাড়ির সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাছাড়া স্ত্রী সন্তানকে নিয়ে ঘোরাঘুরির ছবি ও রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার ছবিও ছড়িয়েছে। এই ঘটনার পর নেটিজেনদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ট্রল শুরু হয়েছে সেই ব্যক্তিকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে বাইক ও গাড়ি ওই শিক্ষকের নিজের। নেটিজেনদের মধ্যে অনেকেই মজা করে মন্তব্য করেছেন, স্যারও ধোঁকা দিল। শিক্ষক রাসেলকে নিয়ে ট্রল শুরু হলে তিনি লাইভে এসে জানান, না বুঝে মানুষ তাকে হাসির পাত্র বানাচ্ছে। তিনি জানান, গাড়ি বা বাইক তার নিজের নয়, রয়্যাল এনফিল্ডের একটি শোরুমে গিয়ে ছবি তুলেছিলেন। আর সাদা পাথর এলাকায় তার বাড়ি থেকে যেতে বেশি খরচ হয় না, অল্প সময়ের মধ্যেই যাওয়া আসা করা যায়। 6 মাস আগে সাদা পাথর গেছিলাম, আমার প্রতিষ্ঠান থেকে একদম কাছে সাদা পাথর। হ্যাঁ, এইটা নিয়ে যা পাচ্ছেন তা লেখছেন। আর আমি রয়্যাল এনফিল্ড চালাই। একদিন ঢাকা গেছিলাম আমার মামার বাসায় ঘুরতে, তখন এখান থেকে রয়্যাল এনফিল্ডে রিয়া পাইলাম শোরুম, একটু বসে একটু একটা ছবি তুলে নেই। না জেনে না বুঝে সমালোচনা আলোচনা করেন। কারণ আমি তো পাপিষ্ঠ বান্দা, অনেক পাপিষ্ঠ বান্দা। বর্তমান সময়ে মানুষ কোনো বিষয়ে নিশ্চিত না হয়েই অন্যকে নিয়ে গুজব ছড়িয়ে দিচ্ছে। এ যেন এখনকার নতুন ফ্যাশন। কেউ কিছু জানে না, তবু গুজব ছড়ানোর বেলায় সবাই যেন বিশেষজ্ঞ। একবার কেউ কিছু বললেই মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আগুনের মতো। কেউ মজা করার ছলে করলেও সেই দুষ্টুমির আগুনে পুড়ে যায় কারো ব্যক্তি জীবন, ভেঙে যায় সম্মান, নষ্ট হয় সম্পর্ক। শিক্ষক মোহাম্মদ রাসেলের বেলায়ও তাই হয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।